বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ। চাল বোঝাই টোটো আটকালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জঙ্গলমহলের বলরামপুর দাতিয়া প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে উঠল এমনই গুরুতর অভিযোগ। মঙ্গলবার সকালে স্কুল থেকে টোটো রিকশা করে 2 বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময় গ্রামবাসীরা ওই টোটোটি হাতে নাতে ধরে ফেলে এবং টোটো ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। হ্যাঁ, বলছিলাম ওই বিপিন যে এখনই বললেন, উনি আমাকে ফোন করলো যে এমনি দুবার চাল টোটোতে লোড হয়ে চলে গেছে। তখন আমি বাইক নিয়ে বের হওয়ার পর রাস্তা দিয়ে আমরা 2-3 জন গেলাম, যাই বেড়মার ওইখানে ওই ড্রাইভার লাইন হোটেলের সামনে আমরা টোটোকে দাঁড় করার পর যখন ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে চালটা কোথায় নিয়ে যাচ্ছেন, তো বলছে না, মাস্টারে লোড করেছে, মাস্টারের ঘর নিয়ে যেতে বলেছে। তো বলি তুমি দাঁড়াও। তারপর আমরা আবার লোকজনকে ফোন করি, আমাদের বাকি দামোদর আর সব যাওয়ার পর পুলিশ আইলো, আসে নিয়ে টোটোকে নিয়ে চলে গেছে। টোটো চাল নিয়ে গেল। হ্যাঁ, টোটো মাস্টারের কি নাম? মাস্টারের নাম দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল। হ্যাঁ, উনি কি বিগত দিনে কি এরকম করতেছে না আজকে আপনার? ওর উপরে আমাদের একটু ইয়া ছিলই যে উনি মাঝে মধ্যে অমনি করে। এই যেমন স্কুলের রান্নার ব্যাপারে, স্কুলের যে রান্না বান্না হয় সামগ্রী ওমন কিছু দেয় নাই, বাচ্চাদের খাবারের কটূক্তি করে। তারপর এই যেমন ড্রেস হইলো, আপনার জুতা হইলো, ব্যাগ হইলো, কিচ্ছু দেয় না। বিগত 2 বছরের থেকে জুতা পায় না স্টুডেন্ট। মিড ডে মিল ভালোভাবে খাবার রান্না হয় না, ডাল ফাইলের কোনো ব্যবস্থা নাই। তারপরে এখন কি রয়েছে স্কুল? স্কুলে এখন হয়তো আমরা ওদিক থেকে আইলাম, বেড়মার থেকে আসে দেখছি মাস্টার চাবি লাগে চলে গেছে। মানে মাস্টার নেই? না, মাস্টার নাই স্কুলে। আর রাঁধুনি? রাঁধুনি আসে না। প্রতি মঙ্গলবারে এইখানে রান্না হয় নাই। মঙ্গলবার না, শনিবারে হয় নাই, মঙ্গলবারে হয় নাই। এই বিষয় নিয়ে আপনারা জানাননি? অনেকবার মাস্টারকে বলা হয়েছে, কোনো পদক্ষেপ নেই। গ্রামবাসীদের অভিযোগ, ওই প্রাথমিক বিদ্যালয়ে 49 জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সপ্তাহে মঙ্গলবার ও শনিবার মিড ডে মিল থেকেও বঞ্চিত থাকতে হয় পড়ুয়াদের। শুধু তাই নয়, কয়েক বছর ধরে স্কুলে ছাত্রছাত্রীদের নির্ধারিত পোশাক, জুতো ইত্যাদিও দেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে টোটো চালককে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেছেন যে প্রধান শিক্ষক নিজেই ওই 1 কুইন্টাল চাল টোটোতে তুলে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যে আপনি টোটোয় করে যে চাল নিয়ে আসছেন, কোথা থেকে আসছেন? আমি আনছি এই দাতিয়া প্রাইমারি স্কুল থেকে। দাইতা প্রাইমারি স্কুল। হ্যাঁ, কি করেছে আপনাকে এখন? এখন আমাকে বলছে কি আমার চাল লয় কে? মাস্টার, কোন মাস্টার? এই দাতিয়ার প্রাইমারি স্কুলের দিলীপ মাস্টার। দিলীপ মাস্টার। হ্যাঁ, আপনাকে বলছে ওনার চাল না? আমার চাল আপনাকে নাই। এই চাল নিয়ে কে যেতে বলেছিল? ওই দিলীপ মাস্টার, কোথায় যেতে বলেছিল? ও আর বাড়ি ওইখানে কৃষি বাজারের ওইখানে। মানে ওই তো উনি আপনাকে বলছিলেন যে এই চালগুলো আমার বাড়িকে নিয়ে যেতে, হ্যাঁ তো স্কুল থেকে। হ্যাঁ, এখন আপনাকে কি বলছে ফোন করে? এখন ফোন করে বলছে আমার চাল তো লয় উনি এখন মানে স্বীকার করছেন না, ও স্বীকার করছে না। এখন কত বড় চাল রয়েছে? 2 বড়া। 2 বড় চাল রয়েছে। হ্যাঁ, 2 বড়া। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ মণ্ডলের সাথে যোগাযোগ করা যায়নি। তো দাতিয়া প্রাইমারি স্কুলের হেড শিক্ষক, প্রধান শিক্ষক নাকি? টিআইসি। হ্যাঁ, টিআইসি। তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে মানে টোটোতে করে নাকি চাল পাচার করছে। না, আমার এরকম একটা অভিযোগ, গ্রামবাসীরা বিক্ষোভও দেখিয়েছেন টোটোতে। আর টোটোর যে চালক তিনিও কিন্তু স্বীকার করছেন যে আপনার নির্দেশে এটা হয়েছে। কি বলবেন? আমার যোন খাতা কলমে যা আছে ওকে আমার চাল আছে, আমার কোনো স্কুল থেকে চাল বেরায়নি। তাহলে যে অভিযোগটা আছে সেটাকে কি হয়তো মিথ্যাও ওরা হয়তো বলতে পারে। মানে গ্রামবাসীরা যে এই মিথ্যা অভিযোগ করছে সেটা কিভাবে আপনি বলতে পারেন? ওটা গোটাই ভুল। গ্রামবাসীদের সাথে কোনো তথ্যটা রয়েছে? না, কোনো নয়, আমার বলিস। এমনকি স্কুলে নাকি ঠিক সময়ে মানে সপ্তাহে নাকি 2 দিন বন্ধ থাকে। না না, এখন আমার এই মোটামুটি কলগুলো খারাপ তুলে নিয়েছে, খারাপ হয়ে গেছে, তার জন্য আজকে আদার্স আমি পাঠিয়ে দিয়েছি। এমনকি পোশাক এবং জুতো নাকি দেওয়া হচ্ছে না স্কুল থেকে। আমার ওটা ক্লিয়ার দিয়ে আছে, দেখে নিতে পারে যাচ করে। যে চাল চুরির অভিযোগটা উঠছে সেটা কি আপনি? এটা মিথ্যা বলছি। কি নাম না? দিলীপ কুমার মণ্ডল, কোন স্কুল? দাতিয়া প্রাইমারি স্কুল। পাশাপাশি বলরামপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সেবা মাহাতো জানালেন, বিষয়টি থানা মারফত জানতে পারি। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি গ্রামবাসীদের তরফ থেকে। যদি অভিযোগ আসে সেই ক্ষেত্রে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। হ্যাঁ, আমার কিছুক্ষণ আগে বলরামপুর থানা থেকে ফোন এসেছিল। সেখানে অভিযোগ জানানো হচ্ছে যে দাতিয়া প্রাইমারি থেকে এরকম একটা চাল পাচারের ঘটনা ঘটেছে। তো কি ব্যবস্থা হচ্ছে, আমি বিষয়টা দেখছি। আমার কাছে যদি কিছু রিটিন আসে বা রিটিন আসবে হয়তো, তো আমি খুব শীঘ্রই ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনি কি ওই জায়গাটা পরিদর্শন জানেন? ওই জায়গা বলতে তো ঘটনাটা তো অলরেডি ঘটে গেছে, মর্নিং সেশন চলছে।
তারপরে দেখছি কি করা যায়। আমি বলরামপুর সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস। ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে।